2026 রাখি পূর্ণিমা থেকে ভাগ্য খুলতে চলেছে ৩টে রাশির জাতক জাতিকাদের। ঠিকই শুনেছেন। এই 2026 রাখি পূর্ণিমা অত্যন্ত শুভযোগ তৈরি করবে। আর এই শুভযোগে ৩টে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই রাখি পূর্ণিমা কবে এবং কোন সেই ৩ রাশি, যে ৩ রাশির জীবনের বড় পরিবর্তন ঘটবে, সবটাই আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর এই আলোচনাগুলো শুনে যে রাশিদের নিয়ে আমার আলোচনা তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। তারা যদি অ্যালার্ট থাকতে পারে, তাদের জীবনে এপ্লাই করতে পারে, আমার প্রত্যেকটা কথা তারা মিলিয়ে নিতে পারবে। তাহলে আসুন, এই যে ৩টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, তাদের ভাগ্য বদলাবে, ভাগ্য ভালো। যে পূর্ণিমাটার কথা বলছি, রাখি পূর্ণিমা, বা সেই দিনটি কবে, কতদিন এই শুভ সময় এই ৩ রাশির জন্য তৈরি করবে, তাহলে আসুন সেটাই বিস্তারিত বলবো এবং বোঝানোর চেষ্টা করব। ২০২৬, এই ২০২৬ সালের আগস্ট মাসের ২৭ এবং ২৮, এই দুটো দিন এই রাখি পূর্ণিমা পড়েছে। শুধু রাখি পূর্ণিমা নয়, এই পূর্ণিমার বেশ কিছু নাম আছে এবং এই রাখি পূর্ণিমায় ২০২৬ সালে যে তিথি পড়েছে সেটা অত্যন্ত শুভ। যার ফলেই এই ঘটনাগুলো ঘটতে চলেছে ৩ রাশির জাতক জাতিকাদের জীবনে। বিস্তারিত ভাবে যদি বলি, তাহলে এই যে ২০২৬ সালের রাখি পূর্ণিমা পড়েছে ২৭ এবং ২৮ আগস্ট, এই রাখি পূর্ণিমার দিন শ্রী শ্রী ঝুলন যাত্রার সমাপ্তি ঘটবে। শুধু তাই নয়, এই রাখি পূর্ণিমা অত্যন্ত শুভ যোগও তৈরি করবে। এই রাখি পূর্ণিমাকে অনেক নামে আমরা চিনে থাকি। রাখি পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা। এর অনেক গুরুত্ব আছে। আর এই দিন থেকে ৮ দিন অতি শুভ সময় থাকবে ৩ রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ ২৮ থেকে ৮ অত্যন্ত শুভ। ভাগ্য বদলে ফেলতে পারবে এই ৩ রাশির জাতক জাতিকারা। তাদের জীবনে আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো স্বাস্থ্য ভালো থাকবে, দুশ্চিন্তা কাটবে। অর্থাৎ তাদের জীবনে যত রকম দুর্ভাগ্য নিয়ে তারা চলছে, কথায়, কথায় বলছে, আমার ভাগ্য ভালো না, আমার ভাগ্য খারাপ, আমার এই, আমার সেই, সেই কথাগুলো কিন্তু তাদের আর বলতে হবে না। কারণ তাদের জীবনে বড়, বড় পরিবর্তন ঘটবে। শুধু তাই নয়, তাদের জীবনে যে সামনের দিনগুলো তৈরি হয়ে থাকবে সেটা একটা স্বপ্ন দেখার মতো। হ্যাঁ, অবশ্যই এই ৩ টে রাশি সম্পর্কে বলব যে, আপনারা এই আলোচনা শুনে বুঝে, আমি যে কথাটা আলোচনা যখন শেষ করব তখন একটা নিয়ম বলে দেবো, সেই নিয়মটা মেনে চলবেন। তাহলে কিন্তু আপনাদের ভাগ্য কেউ ধরে রাখতে পারবে না। ছোট্ট একটি নিয়ম আপনাদের করতে হবে। তাই আপনার রাশি বলে দিলাম, আপনি চলে গেলেন। তা না করে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, সেটা করবেন। ভাগ্যের তালা খুলে যাবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ কিছু, কিছু আমাদের তিথি নক্ষত্র তৈরি হয় ভাগ্য বদলানোর জন্য, সেটা কিন্তু এভেইলেবল থাকে না। বছরে হয়তো ১ বার বা ২ বার আমরা পেয়ে থাকি। তার মধ্যে এটা একটা, এই ভাগ্য বদলানোর সময়। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বুঝতে পারছেন না কি করবেন, তাদের জন্য বলব, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন আমার সাথে। আপনার সমস্যা এ থেকে জেড যেকোনো কিছু হতে পারে। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সোমবার, মঙ্গলবার, বুধবার। এটা নদিয়া বীরনগর। আমাকে পাবেন প্রত্যেক রবিবার করে দমদম। আমাকে পাবেন ১ম এবং শেষ শনিবার তারাপীঠ, শিলিগুড়ি। যদি মনে হয় এই জায়গাগুলো আমি আসতে পারবো, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করুন। কল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে গিয়ে আপনি ফোন করুন, কথা বলুন, নামটা লিখে দিন। কোথায় আসতে চাইছেন? আমি জানি অনেকে বলবেন যে, "না, আপনার প্রোগ্রাম তো দেখি আমরা অনেক দূরে থাকি। এই কটা চেম্বারে আমরা যেতে পারবো না।" তাদের উদ্দেশ্যেও আমি বলি, আমাদের কিন্তু অনলাইন ব্যবস্থা আছে। আপনার কোনো জায়গায় আসার দরকার নেই। একদম ঘরে বসে সব পাবেন। প্রতিকার, প্রতিবিধান। কারণ আমি মেক্সিমাম ফ্রি প্রতিকার সাজেস্ট করি। WhatsApp এর মাধ্যমে চলে যায়। ফ্রি প্রতিকার কি? কিছু নিয়ম, কিছু বীজ মন্ত্র, কিছু সিস্টেম, এগুলো আপনি পেয়ে যাবেন WhatsApp এ বসেই। এছাড়াও যদি আপনি খরচা করে প্রতিকার করেন, সেটাও বাই পোস্ট হয়ে থাকে। অর্থাৎ আপনি বাড়িতে বসেই আপনার সব সমাধান পাবেন এবং সেটা অবশ্যই 100% সঠিক। এর জন্য শুধু আপনার মধ্যে সততা, বিশ্বাস এবং ভক্তি থাকা প্রয়োজন। কারণ আমাদের এখানে আপনি পে করার সাথে, সাথে আপনি লাইন পাবেন তাও না। যদি
একটু দেরি হয় সেটাকে অবশ্যই মানাতে হবে। ১ দিন ২ দিন দেরি হতেই পারে। সাধারণত আমরা চেষ্টা করি ২৪ ঘন্টার মধ্যেই। তাই আপনার মধ্যে যদি সেই ধৈর্যটা থাকে আপনি অনলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন। অফলাইন বা অনলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে ফোন করতে হবে, WhatsApp এ মেসেজ করতে হবে। যেকোনো একটা করে কথা বলতে হবে, নাম লেখাতে হবে। একদম সহজ ভাষায় আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। এবং এটা করতে হবে অফিস টাইম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে। সন্ধ্যে ৬টার পর সম্পূর্ণ আমাদের বন্ধ থাকে। আর আপনি হয়তো সন্ধ্যা ৬টার পরেই কল করছেন। তখন লাইন ঢুকছে না। আপনার মনে সন্দেহ যে কি নাম্বার দিয়েছে এদিকে সুইচ অফ। একদম না। সবসময় আমাদের খোলা থাকে। আর একটা কথা আমি সবসময় বলি অফিস টাইম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা খোলা থাকবেই। তারপর বন্ধ। তাই সন্ধ্যে ৬টার পরে কেউ কল করবেন না, WhatsApp করবেন না এটা আমার অনুরোধ। কারণ তখন আমাদের অনলাইন কাজগুলো চলে। যারা সারাদিনে অনলাইন প্রেডিকশনে তাদের সঙ্গে কথা বলি। তাই এই কলগুলো সব বন্ধ থাকে। এবার আসুন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাখি পূর্ণিমা, ঝুলন সমাপ্তি, সৌভাগ্য পূর্ণিমা তার যে এনার্জি, সেই এনার্জি কিন্তু ৩ রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রাই বদলে দেবে। প্রথমত সংসারে সুখ শান্তি বজায় থাকবে। প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কর্মসংস্থান বেকারদের জন্য তৈরি হবে। অটোমেটিক বুঝতে পারবে কি করণীয়। সেখানে যোগাযোগ করবে, হয়ে যাবে। তাই কোনো রকম দুঃখ, টেনশন, কষ্ট থাকার কথা না। ভাগ্যের চাকা কিন্তু বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু এই আলোচনাগুলো শুনতে হবে আর অ্যালার্ট থাকতে হবে। যখন যে টাইমে যা করার করতে হবে। আপনি যদি মনে করেন যে এই যে আলোচনাগুলো বলছি আমি শুনে নিলাম এর মধ্যে তো আমার রাশি আছে, বাহ! সব পেয়ে গেছি। তাহলে ভুল করবেন। এই আলোচনা কানে শুনে আপনার কোনো লাভ হবে না। আমি যে কথাগুলো বলছি শুনে আপনার জীবনে এপ্লাই করলে লাভ হবে। লাভ নয় শুধু আপনার ভাগ্য বদলে যাবে। যেটা ১ম এই বললাম। নানাভাবে আপনি আকর্ষিত হবেন আর্থিক দিক থেকে। যেটা আপনার জীবনযাত্রাই বদলে দেবে। এর জন্য অবশ্যই আমি সবসময় বলি যে অ্যালার্ট থাকুন, এই আলোচনাগুলো শুনে আপনার জীবনে এপ্লাই করুন। এবার আসুন কোন সেই ৩ রাশি, যে ৩ রাশির ভাগ্য বদলাতে চলেছে। ১ম ধাপেই কিন্তু আছে কর্কট রাশি। দ্বিতীয় আছে বৃশ্চিক রাশি, তৃতীয় আছে মকর রাশি। ঠিকই শুনেছেন। কর্কট, বৃশ্চিক, মকর। এদের মানে এত শুভ সময় তৈরি করবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এবার একটা নিয়মের কথা বলি। যেটা বললাম যে একদম শেষে আমি কিন্তু একটা নিয়ম বলব সকলের জন্য। অর্থাৎ যে ৩ টে রাশি এরা তো করবেই। এছাড়া প্রত্যেকে করতে পারে। কি করবে? এই পূর্ণিমার দিন অর্থাৎ পূর্ণিমাটা আমরা কিন্তু পাবো ২৭ তারিখ রাত নিশি ২৭ তারিখ। ২৮ এ কিন্তু নিশি থাকছে না। এই ২৭ তারিখ একদম খাঁটি দুধ দিয়ে, অল্প চাল দিয়ে, কোনো চিনি দরকার নেই। খাঁটি দুধে চাল ফুটিয়ে যেটা মিষ্টান্ন বলা হয় সেটা বানাতে হবে। বানিয়ে অবশ্যই সেটা যদি কোনো রূপোর বাটিতে হয় ভালো, না হলেও চলবে। আপনি যেকোনো পাত্রেই দিতে পারেন। একদম খোলা আকাশের নিচে ছাদে আপনার মনস্কামনা বলে দিয়ে রাখবেন চন্দ্রদেবের উদ্দেশ্যে। এটা সারারাত থাকবে। অবশ্যই এটা করতে হবে যে যেদিন নিশি পাবে অর্থাৎ ২৭ তারিখে নিশি পাবে, ২৭ তারিখ রাতে এটা করতে হবে। আপনি এটা ৮টা, ৯টা, ১০টা, ১১টায় করতে পারেন, সারারাত থাকবে। পরের দিন সকালবেলা ওটা নিয়ে জলে দিয়ে দেবেন। এই কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছোটখাটো সমস্যা, বাধা, বিঘ্ন কেটে যাবে। খুব সুন্দরভাবে আপনি সামনের দিকে এগোতে পারবেন। এটা শুধু ৩ টে রাশি নয়, সকলের জন্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।